আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা ভাইয়েরা, আমার পেট্রো বাংলা 14টি প্রতিষ্ঠানের আমার সহযোদ্ধা ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমত আমি আজকের আলোচনার প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি চাই যে যেগুলো আমি জানবো সেগুলো যেন কিনা আপনারা সবাই জানতে পারেন। তা সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আসা। আপনারা যদি মনে করেন যে কিনা আমার আলোচনাটা ঠিক আছে, যৌক্তিক, তাহলে সেটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে অন্যান্য সকল ভাই বোনেরা জানতে পারেন। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে কিনা গতকালকে আপনারা সবাই জানেন যে আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনার দুপুর 2:30টায় মাননীয় অর্থ সচিব মহোদয়ের সাথে প্রতিনিধি দল দেখা করছেন এবং বিকেল 4টা বাজে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ভাইদের পক্ষ থেকে আপনার প্রতিনিধি দল দেখা করছেন। গতকালকে অর্থ সচিব মহোদয় সাথে ওনারা দেখা করছেন এবং আমাদের আউটসোর্সিং এর পক্ষ থেকে আমাদের রফিক ভাই বেশ কিছু আপনার বিষয় দাবি প্রায় 16টা মতন দাবি উনি উপস্থাপন করছেন। তো যেটা আমাদের সবসময় দাবি সেটা হলো যে কিনা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানে নিয়োগ, এই দাবিটা উনি করছেন। এটা আমাদের নিজেদের সকলের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমরা চাই যে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার জন্য। এর মধ্যে আমাদের বেশ কিছু সহকর্মী অলরেডি বলছেন যে কিনা আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই যে আপনাদেরকে বেশ কিছুদিন আগের কথা আমি মনে করিয়ে দিই যে গত 2 তারিখের কথা আপনাদের মনে আছে কিনা। গত 2 তারিখে আমাদের চলমান আন্দোলনের সময় অর্থ সচিব মহোদয় আমাদের প্রতিনিধি দলকে ডাক দিয়ে নিয়ে যান এবং সেখানে উনি বলেন যে ওনারা নীতিমালা সংশোধন করতেছেন। তো সেখানে আপনাদের এখন আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন তারা বললেন যে ঠিক আছে স্যার, আপনার সম্মান রক্ষার্থে আমরা আমাদের আন্দোলন 4 তারিখের আন্দোলন আমরা 11 তারিখ নিয়ে যাচ্ছি। তো অর্থ সচিব মহোদয় বলছিলেন যে কিনা অতটা দিন সময় তাদের লাগবে না, তার আগেই আপনার নতুন নীতিমালা বলেন, নতুন আইন বা প্রজ্ঞাপন একটা না একটা আমরা পেয়ে যাব। কিন্তু তার আগেই কি করলেন, 11 তারিখের যে আন্দোলনের আগে 10 তারিখে রফিক ভাইকে এবং ইকবাল বাবু ভাইকে পুলিশ ধরে নিয়ে যান। তার মানে কি অর্থ সচিব মহোদয় কি তার কথা রাখছেন? রাখেননি। আপনাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি উনি দিবেন উনি বলছেন, কিন্তু সেই কথা এটা কি কোনো লিখিত কোনো ডকুমেন্ট আছে? আমার যতটুকু, আমার যদি কিনা ভুল না হয়, এটা কোনো লিখিত ডকুমেন্ট নেই। বা সুপারিশ করলেও যে কিনা সেটা বাস্তবায়ন হতে হলে আপনাকে একটা প্রজ্ঞাপন বা একটা নীতিমালাতে এটা উল্লেখ থাকতে হবে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে যে কিনা হ্যাঁ আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে কিনা অর্থ সচিব মহোদয় এটা যেহেতু বলছেন, এটা যে বাস্তবায়ন হবে এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। যতক্ষণ না যাবত এটার বিষয়ে লিখিত কোনো ডকুমেন্ট পাচ্ছি ততক্ষণ যাবত উনার কথা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ উনি অতীতে আমাদের সহকর্মী ভাইদেরকে আশ্বস্ত করে আমাদের সহকর্মী ভাইদেরকে যে উনি গ্রেপ্তার করাইছেন। তাহলে এটা কি ওনাকে আর বিশ্বাস করা যাবে? যাবে না। তাই আমরা অপেক্ষা করব যে আসলে উনি ওনার কথা এবং কাজের সাথে মিল রাখেন কিনা। আচ্ছা, আমি 2 নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক দুইটাই নীতিমালা সরকার সংশোধনের উদ্যোগ গ্রহণ করছে। এটুকু আমি নিজে উপস্থিত থেকে যতটুকু জানতে পারছি। আমি বেশ কিছুদিন আগে থেকে এই জিনিসগুলা শুনে আসছি এবং আমি নিজে শুনছি যে কিনা আমাদের নীতিমালাটা যে কোনো সরকারের একটা পক্ষ থেকে আমি শুনছি যে কিনা নীতিমালাটা সংশোধন করছে সরকার। কিন্তু নীতিমালাটা সংশোধন করে
সেখানে ঠিকাদার বাতিল করবে কিনা সে বিষয়ে কিন্তু আমি সন্দিহান, কারণ সরকার আমাদেরকে যত আশ্বাস দেয় সেগুলো একেবারে বাস্তবায়ন করে না। আমাদের এই নীতিমালাতে হয়তো কিছু সুযোগ সুবিধা আমাদেরকে দিবে, তবে আমার মনে হয় যে তাদের এই নীতিমালার জন্য অপেক্ষা না করে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, যে কিনা আমরা যেন সামনে আরো বৃহত্তর কর্মসূচি পালন করতে পারি আমাদের দাবি আদায় করার জন্য। তো আরেকটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে। এই বিষয়টা আমি মনে করি যে আমাদের সহকর্মীরা জানা দরকার। তারা যদি তাদের এই সমস্যাগুলো না জানে তাহলে তারা কিভাবে প্রস্তুতি নেবে। সেটা হলো যে আমাদের দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে যে শ্রমিক ভাইয়েরা কর্মরত আছেন, যারা দীর্ঘদিন যাবত আছেন, সরকারের একটা বক্তব্য হলো যে কিনা তারা তো দীর্ঘদিন যাবত দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে থাকতে পারে না, যেহেতু এটা একটা সাময়িক পদ্ধতি, তাই তাদেরকে দক্ষ হিসেবে আমরা আউটসোর্সিং এ কনভার্ট করে নিব এবং সেই বিষয়ে তারা তাদের প্রক্রিয়া তারা চলমান রাখছেন। আমি এটুকু মানে মোটামুটি বলবো কি এটা প্রায় শিওর যে তারা দৈনিক মজুরি ভিত্তিকদেরকে আউটসোর্সিং এ কনভার্ট করার একটা প্রক্রিয়া কাজ করতেছে। আমি মনে করি যে এটা কোনো আসলে কোনো সমাধান না। আমরা যেখানে ঠিকাদার ব্যতীত সরাসরি মুক্তি চাচ্ছি, সেখানে নতুন করে ঠিকাদারের আন্ডারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমি মনে করি বা আমি বলবো যে পেট্রোবাংলা 14টি প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আপনার দৈনিক মজুরি ভিত্তিক ভাইরা আছেন তারা আপনারা প্রতিষ্ঠানে একত্রিত থাকেন। কোনোভাবেই এই ধরনের পদ্ধতি, এই ধরনের আমাদের দৈনিক মজুরি ভিত্তিক ভাইদেরকে আপনার আউটসোর্সিং এ কনভার্ট করা আমরা মেনে নিব না। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি বলবো, সেটা হলো যে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানে আগামী কিছুদিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যেই নতুন করে টেন্ডার হবে। এই টেন্ডারগুলো বিষয়ে আমি বলতে চাই যে টেন্ডারে আমাদের অনেক সহযোদ্ধা ভাইয়েরা আশঙ্কা করছেন যে তাদেরকে কি বাতিল করে দেয় কিনা। আমি এই বিষয় নিয়ে বলবো যে কিনা অর্থ সচিব মহোদয় গতকালকে বলছেন, ইতিপূর্বে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলছেন যে কিনা নতুন করে তারা কোনো শ্রমিক ছাঁটাই করবেন না। তারপরও ঠিকাদাররা সরকারকে না জানিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে ছাঁটাই করে দেওয়ার মতন প্রবণতা বা দেখান। কিন্তু সেটা আমি মনে করব যে কিনা মনে করি যে আমাদের পেট্রোবাংলা 14টি প্রতিষ্ঠান সম্পূর্ণ এক। আমাদের যদি কোনো ভাইয়ের আমাদের পেট্রোবাংলা 14টি প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের ভাইদের যদি আপনার ঠিকাদার চায় যে কিনা যে নতুন করে লোক নিয়োগ দিবে অথবা তাদের কাছে কোনো সিকিউরিটি মানি হিসেবে টাকা পয়সা চাবে, আর সেটা আমাদের পেট্রোবাংলা 14টি প্রতিষ্ঠানের অন্যান্য ভাইয়েরা দেখবে, এই দুঃসাহস বা এটা আপনারা কখনো করবেন না। আমাদের 14টি প্রতিষ্ঠানের সব ভাইয়েরা এক। আমরা একজন ভাইয়ের কোনো সমস্যা হলে আমরা আরো 13টা ভাই আমরা একসাথে সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাব এবং তাদের বিপদ আপদে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় সবসময় বলি, এই বিষয়টা নিয়ে অত্যন্ত অনেকে আমার ব্যাপারে কিভাবে চিন্তা ভাবনা করেন আমি হয়তো আপনাদেরকে বুঝাতে সক্ষম হই না, অথবা আপনারা না বুঝে আমার ব্যাপারে জিনিসটা বলেন। সেটা হলো আমি সবসময় বলি যে আমরা সারা বাংলাদেশের দাবি আদায়ের জন্য আমরা এক থাকি, আমরা আন্দোলন করি, কিন্তু আমাদের পেট্রোবাংলা 14টি প্রতিষ্ঠানকেও ঠিকাদার ব্যতীত নিয়োগের ব্যাপারে সবসময় প্রস্তুত থাকতে হবে, আপনার এক থাকতে হবে। সারা বাংলাদেশের সবাইকে আপনি ডাক দিলেন, কিন্তু আপনার 6 লক্ষ বলেন বা 3 লক্ষ বলেন বা 2 লক্ষ বলেন বা 1 লক্ষ বলেন, কিন্তু আপনার আন্দোলন সংগ্রামে আপনার তারা ঠিক মতন আসেন না, তাহলে তাদের দাবি আদায় করার জন্য আমি রাস্তাঘাটে নামবো, আমি আমার তাদের জন্য বলবো কি আমি আমাদের নিজেদের জন্য নামছি, কিন্তু ওখানে যদি সারা বাংলাদেশের মানুষ যারা এই প্রক্রিয়াগুলোতে আছেন তারা যদি না আসেন, আমি ওখানে আমার মূল্যবান সময়টা আমি নষ্ট করতেছি। তারপর আমি মনে করি যে আমাদের দাবি আদায় করার জন্য সবসময় সব জায়গাতে যেখানে আমাদেরকে নিয়ে কথা হবে, যেখানে আমাদের দাবি আদায় করার জন্য কাজ হবে, আমাদের সেখানে অংশগ্রহণ করা উচিত, সেটা যদি ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে হয়। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে আমি আপনাদের ব্যক্তিগত বলবো কি, এটা নিয়ে আমি গতকালকে আমাদের সহকর্মী ভাইদেরকে দেখছি, এত পূর্বেও দেখছি, সেটা হলো যে আমাদের সহকর্মী ভাইয়েরা অনেক আবেগী। এত আবেগ যদি কিনা আপনি হন
একটা খবর শুনলেন, সেটা আপনি সাথে সাথে আপনার ফেসবুকে, তারপর সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে আপনি শেয়ার করে দিলেন, আপনি একটু অপেক্ষা করলেন না, আপনি একটু ধৈর্য ধরলেন না, এটা তো আসলে আপনার জন্য আসলে ভালো কিছু হবে না। আমাদের উচিত যে কোনো একটা খবর পেলে সে খবরটা যাচাই বাছাই করা, সে খবরটা কতটুকু সত্য সেটা আমাদের দেখা, তারপরে আমাদের সেই বিষয়টা সবার সাথে শেয়ার করা। এতে করে হয় কি, আমাদের কোনো ক্ষতি আসলে হয় না। তাই আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে যে কিনা এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা দরকার, আপনাদেরকে জানানো দরকার। আমি কি মনে করছি বা আমি কি বুঝতে পারছি সেগুলো আমি জানানো দরকার। আমি সবসময় আন্দোলনের পক্ষে, এবং আমরা পেট্রোমানা 14টি প্রতিষ্ঠান সবসময় আন্দোলনের পক্ষে থাকি। আমরা যেন গুছিয়ে সুন্দরভাবে আন্দোলন সংগ্রাম করে আমাদের ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের নিয়োগের দাবিটা আদায় করতে পারি, সেই জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমরা সবসময় থাকবো সামনে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই, এবং যাতে কিনা সুন্দরভাবে আমাদের দাবিটা আদায় করতে পারি সে বিষয়ে যেন কিনা সবসময় আমি কাজ করে যেতে পারি। আপনারা সবাই সহযোগিতা করবেন। শ্রমিকের ঐক্য, শ্রমিকের মুক্তি, বাতিল হোক ঠিকাদারি প্রথা, মুক্তি পাক মানবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।